কি হয়েছে? বারবার ঘড়ি দেখছো কেন? তোমার হাতের ঘড়িতে কটা বাজে? কেন? 1:30। তোমার ঘড়িতে 1:30? দেয়ালের ঘড়ি তো 1:30। তার মানে ঘড়ি ঠিক আছে, তোমার মেয়ে ঠিক নাই। ও আজ আসুক বাড়িতে, ওকে মেরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব। মা হয়ে মেয়েকে তুমি মেরে হাসপাতালে? ওর ভালোর জন্যই মারবো। আহত হয়ে হাসপাতালে বেডে শুয়ে থাকলে আর পালাতে পারবে না। তখন একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব। ওকে ওকে, তুমি যা বলবে তাই হবে। আলো আসুক, ওকে আমি নিজে হাতে পেটিয়ে হাসপাতালে পাঠাবো। অমন করে চেয়ে দেখছো কি? বিশ্বাস হচ্ছে না? আরে আমি যা বলেছি তাই করব। তুমি যাও ঘুমোগে, এসো। টেনশন করলে তোমার প্রেশার বেড়ে যাবে, রাতে ঘুম হবে না। ওর অনেক বার বেড়েছে। তুমি দেখো, আজ ওর একদিন কি আমার একদিন। Check it out. রাত কটা বাজে? কটা বাজে? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বল, জবাব দে, কোথায় ছিলি? হ্যাঁ, আজ তোকে বলতেই হবে তুই কোথায় ছিলি। অনেক আশকারা দিয়েছি, আর না। রাত বিরেতে যেখানে সেখানে ঘুরে বেড়ানো চলবে না। এখন থেকে তোর ঘরে বাইরে যাওয়া বন্ধ। বাবা, তুমি আজ আমাকে বকলে, তার মানে এই বাড়িতে আমার আর আপন বলতে কেউ থাকলো না, কেউ না, কেউ না। যা যা, তুই চলে যা। তুই চলে গেলে এবারে অনেকে খুশি হবে। যা। আরে তুমিও মেয়ের সঙ্গে এইভাবে রাগারাগি করবে আমি ভাবতেও পারিনি। আমি জানি তুমি যা করেছো সব ভেবেই করেছো। আমি নিজের হাতে মেয়ের জন্য মুরগি যে গ্রিল বানিয়েছি সেটা তুমি একা খাবে বলে আমাকে রাগিয়ে দিয়েছো। আমি খাবার জন্য? হ্যাঁ। এসব কি বলছো তুমি? সত্যি বলছি। এখন যাও, খাও গিয়ে। মেয়েকে রেখো, ওই মুরগির গ্রিল আমার মুখ দিয়ে ঢুকবে না। তুমি একাই খাও গিয়ে। শোনো শোনো, আসলে আমি বুঝতে পারিনি মেয়েটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে। তুমি মন খারাপ করো না, আমি নিজে ও রাগ ভাঙিয়ে ওকে বুঝিয়ে খেতে নিয়ে আসবো। চলো চলো, জলদি চলো। মারে, আমার ভুল হয়ে গেছে। রাগের মাথা কি না কি বলেছি, সরি। ওঠ মা, তুই না খেলে তোর বাবারও খাওয়া হবে না। বড় আশা করে তোর বাবা তোকে খাওয়াবে বলে নিজের হাতে মুরগি গ্রিল করেছে। ওঠ মা, ওঠ ওঠ। আর রাগ করে থাকিস না রে মা। ওঠ। তোর মা সরি বলেছে। ওঠ মা। ওঠ মা। এই ওঠ না। নির্লজ্জ বেহায়া, জীবনে অনেক নির্লজ্জ দেখেছি, কিন্তু আলো তোর মতো বেহায়া মেয়ে কেউ দেখিনি। পানি দাও তাড়াতাড়ি। গতকাল রাতে নাখালপাড়ার আলীকদম সড়কে সানজিদা নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানজিদা তেজগাঁও মহিলা মহাবিদ্যালয়ের অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত ছিল। তার বাবা জনাব আকবর হোসেন কাপড়ের ব্যবসা করেন। তার 3 ছেলে মেয়ের মধ্যে সানজিদাই বড়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের ধারণা মেয়েটাকে অন্য কোথাও খুন করে আলীকদম সড়কে ফেলে রাখা হয়েছে। পুলিশের এসআই রফিকুজ্জামান বলেন, ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। আমি সেখানে থাকলে খুনির 12টা বাজিয়ে দিতাম। খুনির 12টা বাজানোর আগে তুই কিছু একটা কাজ কর, এটা আমার 12টা বেজে যাবে। শোন বাবা, আমি রিটায়ার্ড পুলিশ অফিসার। আমি সুপারিশ করলে তোর পুলিশ একটা চাকরি হয়ে যাবে। পুলিশের চাকরি মানে সারা জীবন চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, ক্রিমিনালদের পেছনে ছুটে বেড়ানো? নো বাবা, আমি এমন কাজ করব যাতে মানুষ আমার পেছনে ছুটে বেড়ায়। তোমাকে তো বলেছি বাবা, আমি গান করেই একদিন অনেক কিছু করব। আরে বোকা, এই দেশে 15 কোটির উপরে মানুষ আছে, তার মধ্যে গান করে 100 মানুষের জীবন চলে, বাদ বাকি সবাই কাজ করে জীবন চালায়। তুই ওই 100-র মধ্যে একজন হতে পারবি না। সুতরাং ওই ভূত বাধা থেকে নামিয়ে একটা কাজে নেমে পড়। তুমি বলছো আমি 100-র মধ্যে একজন হতে পারবো না? ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি বাবা, আমি একাই 100 হব। মাইকেল জ্যাকসনের নাম শুনেছো? মাইকেল জ্যাকসন জানো কত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল? কার সাথে কি পান্তাবাতে কি, আগরতলা তালা, চাকির তালা তালা। বাবা,
এটা কিন্তু আমার সরাসরি অপমান। ওকে, আজ থেকে আমার টাকা ইনকামের অভিযান শুরু। আগামী 1 মাসের মধ্যে তোমাকে আমি লাখ টাকা ইনকাম করে দেখিয়ে দেব। আরে শোন শোন শোন, নো শোনাশুনি, আজ থেকে আমার জীবনের স্লোগান, গান আমি করব, লাখ টাকা কামাবো। দেখে নিও। সানজিদা খুনের সানজিদা খুনের সানজিদা খুনের বিচার চাই বিচার চাই সানজিদা খুনের সন্ত্রাসী বিল্লার সানজিদা খুনের বিচার চাই বিচার চাই খুনি বিল্লার ফাঁসি চাই ফাঁসি চাই সানজিদা হত্যার সন্ত্রাসী বিল্লার আর আগে পাবে না। সানজিদা খুনের সন্ত্রাসী বিল্লার সানজিদা খুনের সানজিদা খুনের সন্ত্রাসী বিল্লার সানজিদা খুনের প্লিজ 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 সন্ত্রাসী বিল্লার ফাঁসি চাই Please. সানজিদা খুনের বিচার চাই খুনি বিল্লার ফাঁসি চাই থামেন শান্ত হন, আমরা কথা দিচ্ছি বিল্লাহকে আমরা গ্রেফতার করবই। কথা না, আমরা কাজ দেখতে চাই। বিল্লাকে গ্রেফতার না দেখা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। ঠিক আছে, আপনারা শান্ত হন, আমি বিল্লাহকে গ্রেফতার করে আপনাদের সামনে হাজির করব। ওকে, ঠিক আছে। এই তোমরা বসো, সবাই বসো বসো বসো। চান্দার ব্যবসা কি শেয়ার মার্কেটের মতো ফল করছে? না মামা, তাই গেল সপ্তাহে পুলিশের রেডের লেগে একটু ঝামেলা হয়েছে, লোকজন চাঁদা দিতে চায় না, তাই না মানে চাঁদা দেয় খেলা, তাই একটু কম দেয়। না না খেলা, ভুল হয়ে গেছে, চাঁদা দেয় কিন্তু আমি কম দিই, এই লোক টাকা। মালিকা এরে কয় ঠেলার নাম বাবাজি, তোমার সব কিছু ঢিলা হয়ে গেছে ভাই। তোমারে দিয়ার মাস্তানি হইব না, যা করার এখন থেকে আমি আর আমার পোলা বিল্লা করব। আম্মা জান, আপনি ঠিক বলেছেন, আমার ভয়ে পুলিশ আর পাবলিক এক ঘাটে পানি খাবে। ভাই না দেহ কইতে না কইতে পুলিশ পানি খাইতে চলে আইছে। পানি খেতে না, বিল্লাহকে অ্যারেস্ট করতে এসেছি। কি কইলি তুই? আমার খোকন সোনারে তুই অ্যারেস্ট করবি? তোরে আমি খতম কইরা ফেলামু। আমাকে খতম করলেও আপনার ছেলে বাঁচবে না আন্টি। নামান, আমি নিয়ে গেলে জেলে যাবে, তা না হলে জনগণ নিতে আসবে, আর জনগণ নিলে বিল্লাহকে গণপিটুনি দিয়ে কবরে পাঠাবে। বিল্লাহকে গ্রেফতার না করলে আন্দোলন বেড়ে যাবে, আর বাঙালি একবার আন্দোলন শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত ছাড়ে না, তখন বাঁচার পথ পাবে না। ওকে অ্যারেস্ট করতে দিলে আপনার দুটো লাভ, এক, জনগণ ঠান্ডা হবে, আর দুই, সব টিভিতে খবরের কাগজে ওর ছবি উঠবে, লোকে নিউজ পড়ে ওর সম্পর্কে জানবে এবং ভয় ঢুকবে মনে। কোটি কোটি টাকা খরচ করে যে পাবলিসিটি পাবেন না, গ্রেফতার হলে তার চেয়ে বেশি পাবলিসিটি পাবেন। কি বললেন পুলিশ ভাই? আমার বাইকনারে টেলিভিশনে দেখাইবো? ভালো কথা কইছে মালিকা, টিভি চ্যানেলে তোমার পোলা বিল্লারে দেখাইলে বিল্লা পপুলার হয়ে যাবে, তাহলে আগামী বছর নির্বাচন করতে সুবিধা হবে। অসম্ভব, অসম্ভব, আমি জেলে থাকবো না। আহা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কেউ জেলে রাখতে পারবে না, কারণ তোমার খুনের কোনো চাক্ষুষ প্রমাণ নেই। আমি সব রিপোর্ট তোমার পক্ষে তৈরি করে রাখবো, তোমার মা গিয়ে জামিনে ছাড়িয়ে নিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে, যা বাবা, আমি তো আছি। যাবো? যা বাবা, লক্ষ্মী সোনা আমার, যা যা। চলে। সন্ত্রাসী বিল্লাহ
সন্ত্রাসী বিল্লার সন্ত্রাসী বিল্লার সানজিদা খুনে সন্ত্রাসী বিল্লার সন্ত্রাসী বিল্লার। এই যে দেখুন, আমরা বিল্লাহকে অ্যারেস্ট করেছি। আইনের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করা হবে। আপনারা এবার আন্দোলন বাদ দিয়ে যার যার বাসায় চলে যান। ওই মেয়েই সব সমস্যার সৃষ্টি করছে। ও কোর্টে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার তো ভয় লাগছে, এই মেয়ের কারণেই না জানি তুমি ফেঁসে যাও। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, যা করার আমি করব। বিল্লাহ তার পরিবারের লোকজন যত খারাপ তা কি তোমার মেয়ে জানে না? জানে, কিন্তু ওরা খারাপ বলে আমার মেয়ে অন্যায়ের প্রতিবাদ করবে না? এটা কেমন কথা? সঞ্জিদার সাথে যা হয়েছে সেটা আমাদের আলোর সাথেও হতে পারতো। তুই যা করেছিস একদম ঠিক করেছিস মা। বিল্লাহ বাহ, থ্যাংক ইউ। তো দেখে খুঁজা খুঁজা হুর পরে বাই করছস। থ্যাংক ইউ আম্মা জান। আমারও অনেক দিনের শখ ছিল এমন একটা পরীর মতো মাইয়ের লগে তোর বিয়া দিবি। কি সব বাজে কথা বলছেন? বাজে কথা না শ্বশুর আব্বা, আমি আলোকে বিয়ে করব। আর আলোকে বিয়ে করলে সঞ্জিদা হত্যার দায়ে পৃথিবীর কোন আদালত আমাকে ফাঁসি দিতে পারবে না, কারণ কোন বউ তার স্বামীকে ফাঁসিতে চড়াতে পারে না। কি বলো আলো? শোনো আমার ময়না পাখি, তুমি আমাকে ঢিল মেরেছিলে। ইচ্ছে করলে তোমাকে আমি ওই সঞ্জিদার মতো নষ্ট করে গুলি করে মারতে পারতাম, কিন্তু মারিনি, কারণ তোমার তেজ আমার ভালো লেগেছে। তোমাকে আমি বউ করে ভালোবেসে বুকে নিয়ে ঘুম পাড়াবো। তোমার ওই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। আমি জীবন থাকতে তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। নো 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 আম্মা জান, নো নো নো, আমার জানকে মারবেন না আম্মা। মারতে হলে ওর বাবাকে মারুন। হ্যাঁ, সেই ভালো। সঞ্জিদার লাশের খবর পেপারে দেখেছো, টিভিতে দেখেছো। তোমার বাবা মারা লাশ তোমার চোখের সামনে দেখবে, মানুষ টিভিতে দেখবে, খবরের কাগজে দেখবে। আমার বাবাকে বেরো না। মারতে তো আমিও চাই না ডার্লিং। বিয়ে সাথে খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার, সেখানে কোনো রক্তারক্তি আমি চাই না। বিআই সাহেব, মাইয়া জান যদি পেয়ারা হয় তবে তাহলে বুঝাইয়া রাজি করান। বিআইন সাহেবা, এই বিয়ার কাপড় গহনাগাটি পরাইয়া মাইয়ারে সাজায় রাখবেন। আগামী রবিবার বাদ্য বাজনা বাজাইয়া বউলাইয়া যামু। চল। ও ওয়েট আম্মা জান, ওয়েট। তৈরি থাকবে ডার্লিং, আমি তোমাকে হাতির পিঠে চড়িয়ে নকশা সেজে বউ বানিয়ে নিয়ে যাব। ওকে। এখন কি হবে? কি হবে মানে? দেশে আইন আছে না? আমি আইনের কাছে বিচার চাইবো। সে তো সময়ের ব্যাপার, কিন্তু রোববার ওরা আসলে তখন তুমি কি করবে? রোববারের আগেই আলোকে আমরা এই বাড়ি থেকে সরিয়ে দেবো। খালা, আয় মা আয়। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা আমাকে ফোন করে সব বলেছে। বিল্লা তোকে এখানে কোনো দিনই খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বাজান। কথায় আছে তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। আপনি ভেবেছেন মেয়েকে খালার বাসায় লুকিয়ে রাখলেই আমি ওকে পাবো না? আপনি একটা বোকা। আমি তো জানি আপনি এই কাজটা করবেন, তাই আপনার উপর নজরদারি করার জন্য আমি ঠিকই লোক লাগিয়ে রেখেছি। ওরা আপনার মেয়েকে এক্ষুনি খালার বাড়ি থেকে নিয়ে আসছে।
শোনেন শ্বশুর আব্বা, মেয়েকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না, তাই শুধু শুধু ঝামেলা না করে রাজি হয়ে যান, কাজী ডেকে বিয়ে পড়িয়ে নিয়ে যান। বাবা, ইচ্ছে করলে আমি এখন এই মুহূর্তে তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তোমার উপর কোনো জোর করতে চাই না। আমি ভালোবেসে সামাজিকভাবে তোমাকে বিয়ে করতে চাই। তুমি বসে থেকো, আমি চলন নিয়ে আসবো। এই চল। ঢাকা শহরে থাকলে আলুকে আমরা কোনোভাবেই বিল্লার হাত থেকে বাঁচাতে পারবো না। ঢাকায় না পারি ঢাকার বাইরে পাঠিয়ে দেবো। ট্রেনে করে চিটাগাং যাবে, সেখান থেকে বাসে রাঙামাটি, সেখানে আমার এক বন্ধু থেকে আসলাম। না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি তো জানো বাবা, প্রতিদিন আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি। তোমাকে ছাড়া আমি কিভাবে ঘুমাবো? তুমি পাশে না থাকলে কে আমাকে আদর করে খাওয়াবে বাবা? কে? তুই কি ভাবছিস তোদের ছাড়া আমি ঘুমোতে পারবো, আমি খেতে পারবো? পারবো না মা, পারবো না। তুই তো বলছি সারা জীবন আমি যেন তোর কাছে থাকতে পারি, তোকে আমার কোলে ঘুম পড়াতে পারি। সেই জন্য তোকে কয়েকটা দিন না, আমি তোমাদের ছেড়ে একদিনও থাকতে পারবো না। কাঁদিস না আলো, আমরা যা করছি তোর মঙ্গলের জন্য করছি মা। তোকে ছেড়ে আমাদের অনেক কষ্ট হবে। মা, তুমি আমার জন্য কাঁদছো? তুই কি মনে করিস আমি তোকে শাসন করি বলে তোকে ভালোবাসি না? তুই এখন বুঝবি না, যখন মা হবে তখন বুঝবি। মা সন্তানকে যে শাসন করে তার মধ্যে কত স্নেহ মায়া মমতা ভরা থাকে। কে বলেছে আমি বুঝবো না মা? আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। যা হয়েছে তাই নিয়ে কোন রকম দুশ্চিন্তা করবি না। দুশ্চিন্তা খুব খারাপ অসুখ, একবার মনে জায়গা করে নিলে আর ছেড়ে যেতে চায় না। মন শরীর সব খারাপ করে দেয়। যা, ওঠ মা, যা। যাই। থাক মা, ভালো থাকিস মা, ভালো থাকিস। আয়। কি বলবেন? সরি? জানি আপনাদের মতো ছেলেদের কাজই এটা, ধাক্কা দিয়ে বলে সরি। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি থাক, আপনাকে আর সাফাই গাইতে হবে না। আবার কেন আপনি আমার পেছনে আসছেন? ইয়ে না মানে ইয়ে না মানে করতে হবে না। আপনাকে ওই গানের সময় দেখেছি কাছে ঘেসে আসতে, মনে চরিত্র করে সমস্যা না আছে? না, চরিত্র আমার ফুলের মতো পবিত্র। আমি আপনাকে সাহায্য করতে এসেছি, গুন্ডারা আপনাকে তাড়া করছে। গুন্ডারা আমাকে তাড়া দিচ্ছে না, আপনি যান, নিজের কাজ করুন। ওই যে ওরা আসছে। ওরা গেছে? না, এদিকেই আসছে। চলে গেলে বলবেন। জি, যাচ্ছে না, এদিকেই দেখছে। ভালো করে লুকান। আরো ভালো করে লুকান। ইডিয়েট, মেয়েদের জড়িয়ে ধরতে খুব ভালো লাগে। আরে বা, আমি কখন ধরলাম? আপনি তো আমাকে ধরলেন। আমি বিপদে পড়ে ধরেছি, আর আপনি আমার বিপদে ফায়দা নিচ্ছিলেন। ননসেন্স। ম্যাডাম, ছাড়ো আমাকে! অসুস্থ! ছাড়ো বলছি! ছেড়ে দাও!
তোমার তো দেখছি দারুণ শক্তি। কিন্তু তুমি কি আমি জেনে গেছি তুমি একজন বড় লোকের মেয়ে, বাসা থেকে পালিয়ে এসেছো, এই কারণে তোমার বাবা তোমাকে নিয়ে যাবার জন্য লোক পাঠিয়েছে, রাইট? বাহ, তুমি তো দেখি সবকিছু জেনে গেছো। আমি সব জানতাম, মুখ দেখলেই বলতে পারি। ভুল বলতে পারো, ওরকম কিছু না। আমি একটা সুন্দরী মেয়ে তো, তাই রাস্তায় কিছু বখাটে মাস্তান আমার পিছু লেগেছে। ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। তুমি যাবে কোথায়? তবলছড়ি। তবলছড়ি? আমিও তো সেদিকেই যাব। চলো দুজন একসাথেই যাই। একসাথে যাব মানে? তুমি আমার বডিগার্ড নাকি? শুধু বডিগার্ড কেন, বললে আমি লাইফগার্ড হতেও রাজি আছি। লাইফগার্ডের আমার কোনো দরকার নেই, তবে আপাতত একটা বডিগার্ডের দরকার আছে। তুমি আমাকে তবলছড়ি পৌঁছে দিতে কত টাকা নেবে? কি, তুমি আমার উপকারকে টাকা দিয়ে কিনতে চাও? সরি ম্যাডাম, আমি তোমার বন্ধু হয়ে তোমাকে বিপদ থেকে বাঁচাতে চেয়েছিলাম, টাকার জন্য নয়। চলে ডাকে না কেন? ভয় লাগছে? ভয় পেও না, আমি তোমাকে তবলছড়ি নিয়ে যাব। তুমি আমাকে ভুল বুঝেছো, কিন্তু আমি তো ভুল করতে পারি না। তবে তোমাকে গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওদের হাতে ধরা পড়ে যাব। আমরা নৌপথে যাব। চলো চলো। কি করছো? পিঁপড়া। পিঁপড়া কোথায়? ওখানে। মিথ্যে কথা। আমি জানি তোমার চরিত্রে সমস্যা আছে, তুমি সবসময় আমার দিকে তাকিয়ে থাকো, আর এখন ঘুমানোর সুযোগ বুঝে আমার শরীরে হাত দিচ্ছ। এই যে রূপবতী করিমন বিবি, পেয়েছোটা কি? যখন যা মুখে আসবে তাই বলে যাবে নাকি? অনেক সহ্য করেছি, আন্না। ওরে আমার সোনা চান, উনি করতে পারবেন আর আমি বলতে পারবো না। এতই যদি হাতে মোল্লা হয়ে থাকো তাহলে। কি বলতে চাও তুমি? আমি কি করেছি? অসহায়ত্বের সুযোগ নিচ্ছ। নেভার, আমি ওরকম ছেলেই না। তাহলে আল্লাহর কসম কেটে বলো আর কখনো আমাকে টাচ করবে না। ওকে? ই আল্লাহ, তুমি তো তোমার এই নাবালক বান্দার মনের খবর রাখো। তোমার কসম কেটে বলছি, আজ থেকে আমি আর ওকে টাচ করবো না। আমি বলেছি না পিঁপড়া, বিশ্বাস করনি। এবার মজা বোঝো। ভैया नाचे रे नाचे, हेलिया तू या कोमर दोलाया नाचे, भैया नाचे। चलो कोথায়? আমাকে বাঁচাও। আরে নদীতে কি করছো?
মাছ ধরছো? আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। না বাবা, আমি পারবো না। আমি কসম কেটেছি তোমাকে টাচ করবো না। আমি কসম উঠিয়ে নিলাম। এই সুযোগটা মিস করা যায় না। হাত ধরো, হাত ধরো। শরীরের কাপড় শুকাতে দিয়ে নিজের শরীর ভেজাচ্ছ, এটা ঠিক না। আরে তুমি বাইরে এলে আমি কি তোমার সৌন্দর্য দেখে নেব? কখনোই না। আমি সেই ধরনের ছেলেই না। শোনো, নদীর পানিতে দাঁড়িয়ে থাকলে পোকামাকড় কামড়াবে। মানুষের দৃষ্টির কামড়ের চেয়ে ওদের কামড় অনেক ভালো। ভালো ভালো, বোকাকে বোঝাবার মতো কোনো ইচ্ছেই আমার নেই। তবু বলছি এই জন্য যে সাপ কামড়ালে তোমাকে হাসপাতালে আমাকেই নিতে হবে, তখন বোঝা বইতে কষ্ট হবে। আমার বয়ফ্রেন্ড এখানে থাকলে তার কষ্ট হতো না। বয়ফ্রেন্ড? নিকুচি করছি তোমার বয়ফ্রেন্ডের। গুন্ডাদের হাত থেকে বাঁচাবো আমি, আর ভালোবাসা পাবে বয়ফ্রেন্ড। এই, তোমার বয়ফ্রেন্ডের ছবি বাতাসে উড়ে যাচ্ছে। আগে আমি ধরেছি। মেয়েদের মধ্যে এমন কি আছে যে চোখ টিভিতেই ছেলেরা কাত হয়ে যায়? এই যে ম্যাডাম, সম্পর্ক শেষ করে চলেই যখন যাবে, যাবার আগে আমার শার্টটা দিয়ে যাও। শার্ট দেবো মানে? মানে খুব সোজা, আমার শার্টটা দিয়ে তুমি তোমার কাপড় নিয়ে তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। এখন এইখানে এইখানে তোমার শার্ট দেবো কিভাবে? কিভাবে দেবে সেটা তোমার ব্যাপার, আমি জানি না। বাহ, চান্স পেয়েছো, তাই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছো। আমি তোমার শার্ট দেবো না। আমার বাড়ির আবদার। শার্ট দেবে না? জলদি খোলো, জলদি খোলো। রাস্তায় আমি কি করে শার্ট খুলে দেবো? সেটা তোমার মাথা ব্যথা, আমার না। খোলো, আরে, খোলো, খোলো বলছি। আহা, এটা পাবলিকের রাস্তা, এখানে সব কি হচ্ছে? চলো থানায়, হাজতে থাকলে প্রেম বের হবে। পুলিশ ভাই, ওগো, আমাদের নিজেদের মান অভিমানে পুলিশকে কেন জড়াচ্ছ? পুলিশ ভাই, ও মানে আমার ভালোবাসা, মনে প্রেম জেগেছে, তাই বুঝলেন তো? ও বুঝেছি, তবে রাস্তায় এসব ভালো না, যা করার বাড়িতে গিয়ে করেন। হ্যাঁ গো, পুলিশ ভাই ঠিক বলেছে। চলো আমরা বাড়িতে যাই। আসি। এই কি জামানা আইলো, দিনের বেলায় রাইতের কাম করতে চা। কি করলেন? একদিন? হ্যাঁ, একদিনের ভাড়া কত? একদিন? ভাই, এই হোটেল থেকে দিন হিসাবে বাড়ানে না, ঘন্টা হিসাবে নে। ঠিক আছে, আমরা ঘন্টা হিসেবে নেব। 8 ঘন্টা। এই, তোমার হবে? না না, 8 ঘন্টায় আমার হবে না। ওকে, 2 ঘন্টা বাড়িয়ে দিলাম। 10 ঘন্টার ভাড়া কত? 10 ঘন্টা? আরো 2-1 ঘন্টা বেশি লাগতে পারে। 10 ঘন্টার হারে যা বেশি হইব এটা আর তরফের জন্য ফ্রি দিয়ে দিলাম। 112 নম্বর রুমের চাবি। কেমন বাউরি, একেবারে খাসা। আরে আরে আরে, কাঁদছো কেন? কান্না করবো না, সারাদিন কিছু খাইনি, আমার খিদে পেয়েছে। সেটা আগে বলেছিল না? এখন এত রাতে আমি খাবার পাবো কোথায়? এই কথা বলতে তোমার লজ্জা করে না? সারাদিন একটা মেয়ে না খেয়ে আছে, আর তুমি বলছো আগে বলতে পারলে না? কেন বলতে হবে, তুমি জানো না? কি শুরু করলে? কেউ শুনলে ভাববে আমি তোমাকে জোর করে এখানে নিয়ে এসে করছি। থামো থামো প্লিজ।
এ তো দেখছি মহাগ্যাঞ্জাম। খাওয়া না আনলে এফএম রেডিওটা থামবে না। ব্যাস, ঠিক আছে ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করো, আমি দেখছি কি করা যায়। কলের গানটা বন্ধ করো, আমি যাচ্ছি। বাংলা মদের লাগে মোরগ পোলাও। আহা, কি করছেন ভাই? মোরগ পোলাও খেয়ে জীবনটা হারাবেন না। এটা খেলে সোজা উপরে চলে যেতে হবে। জানেন না মুরগির মাংসে বার্ড ফ্লু আছে? বার্ড ফ্লু? জি, সোয়াইন ফ্লুর বড় ভাই বার্ড ফ্লু। এই অল্প বয়সে নিজের কচি জীবনটা দিয়ে বউকে কেন বিধবা করবেন ভাই? ছেলে মেয়েদের নিজের দোষে কেন অনাথ করবেন? না না, কুচি বয়স না, বয়স আর হসবান্ন, এত তাড়াতাড়ি মরতাম চাই না। কারেক্ট। 100 বছরের বুড়োরও মরতে ইচ্ছে করে না, মরতে হয় আমরা মরবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখেছে জানেন? মরিতে বিরিয়ানি খেয়ে যদি আমাদের মরার সময় হেঁচকি ওঠে, তখন উপরওয়ালাকে কি জবাব দেবেন আপনি? যখন ফেরেশতারা বলবে কচি ছেলে মেয়ে দুটোর মরার সময় মুখে পানিও দিসনি বেরাম। না না, এটা হানি না, ফিল্টার করা বিশুদ্ধ পানি, সে আমি জানি। ওকে, এতেই চলবে। নদীতে ডুবন্ত যাত্রীর কাছে ম্যাচের কাঠি ভরসা। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হানি ডালি। এই যে কোথায় গেল? আরে একটু আস্তে আস্তে খাও না। আস্তে আস্তে। মাথায় হাত বুলিয়ে দিত, বাবার কথা মনে পড়লো। তাহলে কেন তুমি তোমার বাবাকে ছেড়ে বয়ফ্রেন্ডের ভালোবাসা পাবার জন্য পালালে? নাও পানি খাও, নাও। তুমি আমাকে কি খেতে দিলে, পানি না মদ? মদ? পানির বোতলে মদ এলো কি করে? চালাকি করো, আমার সাথে চালাকি। আমাকে পানির বদলে মদ দিয়েছো যাতে আমি মদ খেয়ে ঘুমাই, আর তুমি সেই সুযোগে। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত খারাপ। আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথা শোনো। আসলে তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। অসভ্য বদমাশ, বের হও এই ঘর থেকে, বের হও। তুমি আমাকে বের হতে বলছো? আমি তোমার উপকার করছি আর তুমি আমাকে বকছো? ওকে ওকে, তোমাকে আজ আমি ছাড়বো না। যে উপকারীর উপকার স্বীকার করে না, সে হলো অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞের শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার এই দেহের উপর আমার কোনো লোভ নেই, শুধু মন পেতে চেয়েছিলাম। মন, বুঝেছ? এখানেই বিছাই।
দে কোটি ম্যানেজার সাহেব, এখানে নাস্তা কোথায় পাওয়া যাবে বলুন তো, আমি নিয়ে আসি। না না স্যার, আপনারা কোনো কষ্ট করতে হইতো না, আপনি রুমে যান, আমি আপনারা নাস্তা লই আইয়ের। আমাকে স্যার বললো? এক রাতেই প্রমোশন? ব্যাপারটা কি? মনে হয় লোকটা খুব ভালো। ও, এই কোটি টাকার জন্য আমি স্যার? তাড়াতাড়ি ওই যে চলে যান, তাড়াতাড়ি ভাগো। তাড়াতাড়ি গাড়ি ছাড়। ভাগো। আশ্চর্য মানুষ, তোমাকে আমি এত বকি খারাপ কথা বলি, তারপরে তুমি আমাকে বাঁচাতে তোমার রক্ত ছড়ালে কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমার বয়ফ্রেন্ড আছে, তারপরে তুমি আমাকে ভালোবাসো? কারণ তোমার ফেলেছি। দেখে ফেলেছো? কোথায়? এই যে তোমার বয়ফ্রেন্ড, তোমার বাবা। এই ছবি তুমি কোথায় পেলে? তোমার বালিশের পাশে পড়েছিল। বয়স দেখে অনুমান করতে অসুবিধা হয়নি যে ইনি তোমার বাবা, তোমার কথিত বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমার বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। বাবাকে আমি ভীষণ ভালোবাসি, আমাকে বাঁচাতেই আমার বাবা। তোমাকে কিছুই বলতে হবে না, আমি সব জানি। সব জেনেও তুমি নিজেকে বিপদে জড়িয়ে আমার জন্য কত রক্ত ঝরালে। এই ঋণ আমি কি করে শোধ করব? ভালোবাসা দিয়ে শোধ করবে? তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু রক্ত দেব। জীবন, আমি সারা জীবন তোমাকে আমার বুকে এভাবে জড়িয়ে রাখতে চাই। আমিও সারা জীবন তোমার বুকে থাকতে চাই। এটা তোমাদের বাড়ি? না, এটা তোমার শ্বশুর বাড়ি।
আমার শ্বশুর বাড়ি মানেই তো তোমার। ওই যে তোমার হবু স্বামী বিল্লা খান। বড় ভাই, এই লন আপনার বউ। আমার 1 কোটি টাকা। তুমি আমার সাথে বেইমানি করলে? টাকার জন্য আমার ভালোবাসাকে তুমি ধোঁকা দিলে? নাথিং আনফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, মিস আলো। ভালোবাসায় কোনো কিছুই অপরাধ নয়, বেইমানি বলে কিছুই নেই। ছি জীবন, ছি। আমি ভাবতেও পারিনি যাকে ভালোবেসে আমার এই মন প্রাণ সব উজাড় করে দিয়েছি, সেই তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করবে, আমার স্বপ্নের পৃথিবীটাকে তছনছ করে দেবে। কত আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। বাবাকে তোমার পরিচয় করিয়ে দিয়ে বলবো, বাবা এই দেখো এক মহামানবকে আমি ভালোবেসে পছন্দ করেছি। মাকে বলবো, মা কোনো গুন্ডা বদমাশকে না, এই দেখো আমি একটা সুন্দর মনের মানুষকে ভালোবেসেছি। আর তুমি? আরে ম্যাডাম, তোমার চেয়ে টাকা আমার বেশি দরকার। তুমি যেমন তোমার বাবাকে ভালোবাসো, তেমনি আমিও আমার বাবাকে ভালোবাসি। ঘর ছাড়ার আগে বাবার কাছে শপথ করেছিলাম, লাখ টাকা না কামালে মুখ দেখাবো না। এখন কোটি টাকা পেয়ে গেলাম। তাহলে তুমি আমাকে ভালোবাসোনি, কোটি টাকাকে ভালোবেসেছো। আমার জন্য তোমার মনে কোনো প্রেম নেই, তোমার মনে কোটি টাকার জন্য প্রেম। হ্যাঁ মিস আলো, আমার মনে কোটি টাকার প্রেম। কোটি টাকা, কোটি টাকার মানে বোঝো তুমি? 100টা 1000 টাকার নোট দিয়ে হয় 1 লক্ষ টাকা, আর 100টা 1 লক্ষ টাকা দিয়ে হয় কোটি টাকা। একজন মানুষের জীবনের স্বপ্ন কোটি টাকা, মানুষের জীবনের চাকা বদলে দিতে পারে কোটি টাকা। বড় ভাই, আমার কোটি টাকা। টাকা দিব না, তরে গুল্লি দিব। সোনার ডিম পাড়া হাসতে মারতে নাই সোনা খালামণি, পালতে হয়, তাইলে কাজে লাগে। হায় হায়, এ কি দেখি? যারা সব সময় জীবন মৃত্যু নিয়ে খেলা করে তারা পিস্তল দেখে ভয় পায়। আমারে কেউ অবিশ্বাস করলে আমার খুব রাগ হয়। এমন রাগ হয়েছে নিজেরই নিজে মাইরা ফেলাইতে মনে চায়। এইটাতে একটাই বুলেট আছে। ভালো মানুষ হলে মরমু না, ভালো মানুষ না হলে 1 বুলেটেই মারা যাবো। যারা আমারে অবিশ্বাস করে তাগো হাতে মরার চেয়ে নিজের হাতে মরা অনেক ভালো। বাইসা গেলাম। আরে থাম 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 ভাই, তোর কলিজা আছে, দেমাগ আছে, তোকে আমার খুব পছন্দ হয়েছে, খুব। বড় ভাই, বড় ভাই, আমি তোকে অবিশ্বাস করি না, বিশ্বাস করি। খালামণি, কেউ তো আপনার মগজে লেখাপড়া ঢুকায় নাই, তাই বুদ্ধি নাই, মাথা গরম। রাইট। শোনেন, যে গাছ ফল দেয় তারে কাটতে নাই, তাতে আমও যাবে, চালাও যাবে। রাইট। কি ঠিক না আম্মা জান? যে নিজের কপালে পিস্তল ধরতে পারে তার মরণের ভয় নাই, আর যার মরণের ভয় নাই সে অনেক কামের মানুষ হয়। টাকাগুলো দিয়ে দিন, এক্ষুনি দিন। মুন্না, আরে তাড়াতাড়ি আন। দে না গুইনা লন। গুনতে হবে না, আমি সোনা খালামণিরে অবিশ্বাস করি না। সাব্বাস বেঈমান, সাব্বাস। তোর মতো বেঈমান এই পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার নাম করে। বড় ভাই, এই মাইয়ারে আপনি বিয়া করবেন? তাহলে তো আপনি শেষ। যেমন সাপের মতো ফোঁস করে, আমার তো ভয় করে। ধরেন বাসর রাইতে আপনি ঘুমায় পড়লেন, মাইয়া তখন আপনারে জবাই করে দিল, তখন কি হইব?
বাপের 20 দাঁত ভাঙ্গা দিছি আমি, আরো 20 দাঁত ভাঙ্গা দেবো। চল চল। বেঈমান, শয়তান, তোকে আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। বড় ভাই, আপনার মায়ের মাথায় চুল আছে, ব্রেন নাই। পৃথিবীর ভালোবাসার যত হিস্ট্রি জিওগ্রাফি আছে সব গবেষণা করে দেখা গেছে ভালোবাসার মাইয়াদের কোমল হাতে হ্যান্ডেল করতে হয়, নইলে শেষ। কি শেষ? আরে জীবন শেষ। তবে একটা উপায় আছে। কি উপায়? আলোরে আমি জিজ্ঞাসিলাম কেন আপনারা তার অপছন্দ। আলো বলল কোন মেয়ে গুন্ডা স্বামী পছন্দ করে না, রোমান্টিক স্বামী পছন্দ করে। রোমান্টিক স্বামী? ঠিক বলছো ভাই, মাইয়া গো মন জয় করতে জোর চলে না, ভালোবাসা লাগে। বড় ভাই, গুন্ডা বদমাশ হইতে অনেক কষ্ট, কিন্তু রোমান্টিক হইতে কোনো কষ্ট নাই। শুধু ব্রেনের মধ্য থেকে শয়তানি বুদ্ধিগুলারে নর্দমায় ফালাইয়া রোমান্টিক হইয়া বলবেন, ওগো তুমি কত সুন্দর, তোমাকে আমি ভালোবাসি। বলেন বলেন বলেন। ওগো তুমি কত সুন্দর, তোমাকে আমি ভালোবাসি। আর একটু রোমান্টিক হয়ে বলেন বড় ভাই, আমি তোমাকে ভালোবাসি। আরে বাহ বাহ বাবা, পহেলা ক্লাসেই ফার্স্ট ক্লাস। শোন, তুই যখন এত কিছু বুঝিস তখন তুই আজ থেকে আমাকে ভালোবাসা শেখাবি। মানে কি আর করব বড় ভাই, আপনি যখন এত করে বলছেন তখন অবশ্যই শেখাবো। না ভাগনা, ওইসব রোমান্টিক হওয়ার দরকার নাই। আমাকে 14 পুরুষের কাম হলো গুন্ডামি করা, এইটা বাদ দেওয়া যাবে না। তাছাড়া যে পোলা ভালোবাসা তার ভালোবাসারে ধোকা দেওয়ার পারে, সে তোরও ফান্দে ফেলাইতে পারে। ওরে বিদায় কর। তাহলে বড় ভাই, আলোরে বিয়া করানোর খায়ের সাইরা মদের বোতল বগলে নিয়া দেবদাস হয়ে যা। না, আমি দেবদাস হব না, আমি রোমান্টিক হব। রোমান্টিক। আমি আলোকে ভালোবেসে ফেলেছি, ওর জন্য যা করতে হয় আমি তাই করব। কিন্তু আপনার মামা? আরে গুলি মারি মামাকে। এই মামা, তুমি তো কারো ভালোবাসাই পাওনি, কেউ তোমাকে বিয়ে করতে চায়নি। আমি টাকা দিয়ে জোর করে একটা গরিব ঘরের অল্প বয়স্কা সুন্দরী মেয়ে মাধুরী দীক্ষিত তোমাকে বিয়ে করালাম। তুমি ভালোবাসা বুঝবে কি? এইসব কি কও ভাই না? ঠিকই বলেছি। এই ছেলে ভালোবেসে আলোর মন জয় করেছে, ওর কাছে আমি ভালোবাসা শিখে আলোর মন জয় করব। করবেন। তবে বড় ভাই, আপনার মামার সামনে থাকলে আলো কখনোই আপনাকে ভালোবাসবে না। ওই বেটা, তোর এত বড় সাহস, তুই ঘরে ঢুকেই আমাকে মামা ভাইদের মধ্যে ঝগড়া লাগাইস? তাইলে আমি যাই বড় ভাই। তবে দুঃখ এই যে আলোকে আপনার বিয়ে করা হইল না। না না, শোনো, তুমি যাবে না, আমি আলোকে বিয়ে করব। তুমি আমাকে রোমান্টিক হওয়া শিখিয়ে দাও, আমি রোমান্টিক হব। নো টেনশন, আমি আছি যখন, তখন সব তোতা পাখির মতো শিখাই দিব। এখন যান, বউকে মায়ের হাত থেকে বাঁচান, নইলে সারা জীবন বিয়ে না করে ব্যাচেলার লাইফ কাটাতে হবে। যান। আমি খাবো না। তোর ঘাড়ে খাইবো, হাত চালাই দে। কত বড় সাহস! আম্মা জান, সাহস কত! আম্মা জান, প্লিজ আম্মা জান, প্লিজ। আপনি আমার জানকে মারবেন না আম্মা জান, ও মরে যাবে আম্মা জান। কি রে, কি হয়েছে তোর? এইভাবে কথা কস কেন? রোমান্টিক কথা বলি আম্মা জান, রোমান্টিক। রোমান্টিক কথা তো তোর মরহুম বাবাও কোনোদিন বলে নাই। তাই তো আপনি শেখেননি। ভাই ভাই, উনি আমার বিয়া করানোর পর থেকে কোনোদিন রোমান্টিক কথা বলে নাই। তুমি উনারে একটু রোমান্টিক শিখাইও। শেখাবো শেখাবো, এমন শেখান শেখাবো সব রোমান্টিক, পিকুলিয়ার এন্ড প্যাথেটিক হয়ে যাবে। আলো কাজীর বেটি রহিমা আম্মা জান, যে তাকে মেরে আপনি শেখাবেন। তাকে রোমান্টিক ভাবে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ সোনা খালামণি, আমি বড় ভাইরে সব রোমান্টিক কথা, মানে প্রেমের কথা শিখান। তুই কি প্রেম শিখাবি? প্রেম মানে তো তুই বুঝিস টাকা। সরে যা এখান থেকে। আরে আবার ফেলবি তো? আরে আমি মরে ফেলবে মা, ফেলবে, সব খাবার ফেলে দেবে।
ওর যা মনে হয় ও তাই করবে। রাইট। নাও সুন্দরী, চলো, আমি মাইন্ড করব না, তুমি সব ফেলে দাও। মানে বড় ভাই, মন খারাপ করবেন না। প্রেম এমনি হয়, প্রথমে রাগারাগি, তারপরে ভালোবাসাবাসি। যে প্রেম সহজে আসে সেই প্রেম আবার তাড়াতাড়ি চলে যায়, আর যে প্রেম কষ্টে আসে সেই প্রেম একেবারে কাঁঠালের আটার মতো লাগা থাকে। বড় ভাই, আপনারে ভিলেন থেকে নায়ক হইতে হইব, অস্ত্র ছাইরা গিটার নিতে হইব, প্রেমের গান গাইতে হইব। আমি তো গান পারি না ভাই, আমার গলায় সুর নাই। ইসিরে, আমি আছি না, নো টেনশন। মামার মনে তো ভালোবাসাই নেই, বলবে কি করে? এসো, আমি আর তুমি ভালোবাসার কথা বলি। ও কি না, ও তোমার মামি। আরে আমি কি না বলেছো আমার মামি না? এখন ও আলোর প্রক্সি দেবে। মামি, তুমি আলো হবে, আমি তোমাকে প্রেমের কথা বলে প্র্যাকটিস করব, ঠিক আছে? বলো ভাইগনা, তোমার মামার মুখে তো কোনোদিনই ভালোবাসার কথা শুনি নাই, তোমার মুখে একটু শুনি। আলো, একবার আমাকে আই লাভ ইউ বলো, তাহলে তোমাকে চুমু দিয়ে কামড় দিয়ে। আলো মামি রে, সব কথা বলে না। আরে আমি কি বলছি না, আলোকে বলার জন্য ওর উপর প্র্যাকটিস করছে। ভাইগনা, প্রক্সি দেওয়া লাগবে না, ওই যে তোমার আলো আসতেছে, ওরে যে ভালোবাসার কথা কা। থ্যাংক ইউ বাবা। ভয় পেও না আলো, আমি তোমাকে ভালোবাসার কথা বলবো। আলো, আমি তোমাকে চুমু দিয়ে কামড় দিয়ে। তো রোমান্টিকই বুঝে না। ভাইগনা, ভাইগনা রে, ভালোবাসার কথা হবে না। ঠিক বলেছেন, হবে না, হবে না, হবে না। হবে না? কেমন করে হবে বড় ভাই? আগেই বলেছিলাম, এই আপনার মামার সামনে থাকলে প্রেমের কথা হবে না। আরে কারোর সামনে মেয়েরা প্রেমের কথা বলে না, শরম পায়। না না ভাইগনা, তুই ওর কথা। ও ঠিকই বলেছে, তোমাকে না বলেছিলাম আমার সামনে আসবে না? স্টুপিড। এটা কি হলো? ওই মাইয়া দিছে বুঝলাম, কিন্তু ভাগ্নে হয়ে মামার গালে থাপ্পড়। মামা বাবা, এরে কয় এক ঢিলে 3 পাখি মারা। আরে 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 আরে, কি হয়েছে ভাই? তোমার এই অবস্থা কেন? ওঠো ওঠো ওঠো। কিছু নাই, কিছু নাই, 3টা খাইছি, আর পারবো না, আর পারবো না। বুঝতে পেরেছি, তুমি মামাকে দেখে লজ্জা পেয়ে ছাদের উপর চলে এসছো। এখানে কেউ নেই, শুধু তুমি আর আমি তোমাকে ভালোবাসি। অনেক বেহায়া লোক দেখেছি, কিন্তু তোমার মতো বেহায়া আজ পর্যন্ত আমি দেখিনি। তুই আমাকে চিনিস? বড় ভাই, তুই জানিস? দেখছেন, এইভাবে ধমক দিয়া ভালোবাসার কথা বললে মেয়ে শোনার আগেই হার্ট অ্যাটাক করে মারা যাবে। এইদিকে আসেন, আরো রোমান্টিক ভাবে বলতে হবে। আরে রাখ তোর রোমান্টিক কথা, ও তো আমার সাথে কোনো কথাই বললো না। বড় ভাই, এক একজনের কথা বলার স্টাইল এক এক রকম। আলোর রোমান্টিক একটু অন্যরকম। চলে যা বড় ভাই, আমার সাথে প্রথমে কথা তো দূরের কথা, মুখই দেখতে চাই নাই। পরে আমি এমন টেকনিক করলাম, আলো আমারে ভালোবাসা বুকে চাপটায় ধরলো। আরে বেটা, জলদি টেকনিকটা আমাকে বল, বল তাড়াতাড়ি বল। ওইটা আপনি পারবেন না। আমি পারবো ভাই, আল্লাহর কসম আমি পারবো। বল ভাই, তুই বল আমাকে, বল। কইলাম তো পারবেন ভাই, কোথায় যাচ্ছিস? তোর দুটো পায়ে পড়ে, আমাকে বল টেকনিকটা বল ভাই। ঠিক আছে না ভাই, তুই যাবে। ওঠেন, বল আমাকে, দয়া করে বল ভাই, বল।
রক্ত বহাইতে হইব। আরে বহামু রক্ত, তুই টেকনিকটা ফাটাফাট বল ভাই, ফাটাফাট বল বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাকে মারলি? না না, মারি নাই বড় ভাই, দেখাইলাম দেখাইলাম। এমনি করে নিজেরা মাইরা রক্তাক্ত করে আলোর কাছে গিয়ে আমি দাঁড়াইতেই আলোর মনে ভালোবাসা গরম ভাতের মতো টকবক করে ফুটতে লাগলো। বলল, ওগো এ তুমি কি করেছো? আমার ভালোবাসার জন্য নিজেকে রক্তাক্ত করেছো। তুমি আমাকে এত ভালোবাসো আমি জানতাম না। হাসো প্রাণনাথ, মুখে আসো, জড়ায় ধরলো। তুই আমাকে জলদি রক্তাক্ত করে দে, তুই আমাকে রক্ত। না বড় ভাই, তুই আমাকে মার ভাই, তুই আমাকে আরো মার ভাই, তুই 2 হাত দিয়ে আমার গালে মার ভাই, মার ভাই, মার মার আমাকে মার ভাই প্লিজ। করিস কি? আমার বাইজনে মারিস? মারে না মামা, মারে না। ও আমাকে ভালোবাসা পাবার পথ দেখাচ্ছে। রক্ত বের হলেই ভালোবাসা টকবক করে চলে আসে। ভাই আমাকে মার ভাই, আরো মার ভাই। আর মারতে পারব না বড় ভাই, আমি ভালোবাসা চাই ভাই, মার আমাকে। মামা আপনি মারেন। আর ওই বুড়া আমাকে কি মারবে? তুই মার ভাই। আমি মারবার পারবো না, তুই মার। তুই মার ভাই। ঠিক আছে, আপনারা যখন বলতেছেন তখন তো মারতেই হয়। আর মারলে তো ভালোবাসা কথা কর আগেই জমের বাড়ি চলে যাবে। জমের বাড়িতেই তো পাঠামু কাম শেষের পর। কাম? কি কাম? আলোর ভালোবাসা জয় করার কাম। জান বড় ভাই, এইবার গিয়া বলেন কাম হইব। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আলো শোন ভাই, তুই আমার মামাকে একটু নতুন টেকনিকটা শিখিয়ে দে ভাই, তাহলে মামির ভালোবাসা বেশি বেশি পাবে। একটু শিখিয়ে দে। আলো কাজ হবে তো? না হইয়া পারি না। লাইলির জন্য মজনু, শিরির জন্য ফরহাদ, কত রক্ত ঝরাইছে। এইটা প্রেমের সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষিত, না হইলে মাই রিটার্ন নিমু। মামা আরে বাবা, তোর অবস্থা কেমনে হইলো? হ্যাঁ আম্মা জান, আপনি জানতো এখনো সবকিছু বলার সময় হয়নি, আপনি যান। আলো বাবা, তুমি এখন কোথায়? আমি শুধু তোমার জন্য বেঁচে আছি বাবা, বেঁচে আছি। আলো তুমি? জীবন বলেছে তুমি নাকি রক্ত দেখলে ভালোবেসে বুকে জড়িয়ে ধরবে, তাই রক্তাক্ত হয়ে তোমার কাছে এসেছি। দাও, ভালোবাসা দাও। রক্তাক্ত কেন? তুমি আমার জন্য জীবন দিলো, আমি কখনো তোমাকে ভালোবাসবো না, কোনোদিন না। আলো আমার কথা শোনো। তোমার কোনো কথা শোনার আমার প্রয়োজন নেই। তুমি আমার একটা কথা শুনে রাখো, তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে আমি আমাকে শেষ করে ফেলবো। না না, তুমি নিজেকে শেষ করো না। তুমি মরে গেলে আমার কি হবে? আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। আল্লাহ, আপনার এই অবস্থা কি করে এলো? তোমার ভালোবাসার জন্য নিজের আমি রক্তাক্ত করছি। আপনি আমার এত ভালোবাসেন? জীবন, হ্যাঁ জীবন, কোথায় গেলে? কি হয়েছে বড় ভাই? তোর কথা মতো আমি নিজেকে রক্তাক্ত করেছি, অস্ত্র ছেড়ে গিটার হাতে নিয়েছি। এখন আলো বলে সে নিজেকে শেষ করে দেবে। আজ আমি তোকে শেষ করে দেব। ওরে মারিস না, ও ঠিকই কইছে। ওর কথায় আমারে রক্তাক্ত দেখা তোর মামি আমারে ভালোবাসতে শুরু করেছে। দেখেন, এক টেকনিকে কাম হয় নাই, আরেক টেকনিক লাগামু। আমার কাছে টেকনিকের সরাসরি। আবার কি মার খেতে হবে? আরে না না, মারণের না, এবার জন্মানোর কথা। জন্মানোর কথা? হ্যাঁ বড় ভাই, শোনেন, সরেন মামা। আলো মরণের কথা কইছে, আপনি জন্মানোর কথা বলবেন? আরে দুনিয়াটাই তো জন্ম মৃত্যুর খেলা। আলোর মুখে শুনছিলাম 22 মে ওর জন্মদিন, সামনের রোববার হলো 22 মে। সেই দিন আপনি ধুমধাম করে ওর জন্মদিন পালন করবেন। বাস, আলো মরণের কথা ভুলা থেকো। গুড, ভেরি গুড। কি কইলি? তুই ওই সেমনের জন্মদিন করবি? অফকোর্স, আমি ধুমধাম করে করব। কাজ কি তুই? যেই বাড়িতে মরণের খেলা হয় সেই বাড়িতে তুই জন্মদিন করবি? বাগিনা,
তোমারও তো কোনোদিন জন্মদিন হয় নাই। চুপ! এতদিন কি হয়েছে না হয়েছে সব ভুলে যাও, এখন থেকে হবে। আম্মা জান আমাকে তো শুধু খারাপ কাজই শিখিয়েছে, ভালো কাজ শেখাননি। এখন ভালো হয়ে যান, নইলে খবর আছে। আরে আমার পোলা আমারে ধমক দেয়। এখন ধমক দেয়, পরে মাইরও দিব। কি কস তুই? ঠিকই কই, আপনি একটা বদমাইশ, শয়তান, চরিত্রহীন। কি কইলি আমারে? আরে সোনা খালামণি, আপনারে না, আপনার ছেলেরে বলছি। আপনি একটা শয়তান, বদমাইশ, চরিত্রহীন ছেলে জন্ম দিচ্ছেন, যে বিয়া না হইতেই বউয়ের জন্য দেবীর মতো মায়ের বকাবকি করে, আর বিয়া হইলে আপনারে বউয়ের গোলাম বানাইবো। দাসী। এই পিস্তল ধরা হাতে হাড়ি পাতিল মারতে হইব। বউয়ের শাড়ি কাপড় ধুতে হইব। তবে বউরে আদর যত্ন করলে এইসব কিছু করতে হইব না। আদর কিভাবে করুন তুমি আমার একটু শিখাই দাও বাবা। এই পিস্তল হাত থেকে কোমরে গোছেন, গোছেন। হাতে নেন চিরনি ও কদুর তেলের বোতল, আলোর মাথায় যত্ন করে তেল দিয়ে আশ্রয়া চুলবাই দেন। মানুষ মারা হাতে তেল দিয়ে আশ্রয়া চুল বাঁধতে দেবে? কি কয়, যত্ন আত্মিক করলে মাইয়া মানুষের মন মমের মতো নরম থাকে। আর নরম মন কাদার মতো, তখন ইচ্ছা মতো সাচে ফালাইয়া পুতুল বানায় নিয়েন। নইলে বুড়া বয়সে ভাইগনার গলা ধাক্কা খাইয়া থালা বাটি নিয়া মানুষের ঘরে ঘরে ভিক্ষা। আল্লাহ গো একটা টাকা ভিক্ষা দিয়ে যান, আল্লাহ গো একটা টাকা ভিক্ষা দিয়ে যান। এই আপা একটু ধরেন, আহেন আহেন। বিষয়টা কি বুঝাইতে পারছি? হ্যালো, ওসি সাহেব, আরে কি হলো, জন্মদিনে আসলেন না কেন? আরে জিপে উঠতে যাচ্ছিলাম, হঠাৎ খবর পেলাম এসপি সাহেব থানায় আসছে, তাই আটকে গেলাম। তা বিল্লা সাহেব, জন্মদিন না করে বিয়ের দিন ঠিক করে ফেলেন, টাইম নেই। কিসের টাইম? আরে তুমি ভুলে গেছো, ওই সানজিদা খুনের কেসে তুমি জামিন পেয়েছো, কেস তো ওঠে নাই। 22শে মে কেসের তারিখ, সেদিনই ওই আলোকে কোর্টে হাজির করতে হবে, ওকে দিয়ে বলাতে হবে তুমি নির্দোষ, নইলে তোমার জেল হয়ে যাবে। তার আগে ওকে আবার জেলে বন্দি করে ফেলবো। কারে কার জেলে বন্দি করতেছেন বড় ভাই? এইটা আবার কি? তুই জন্মদিন করতে বলেছি, আমি সেই সাথে এঙ্গেজমেন্ট করে রাখছি। কোন প্রতারককে ভালোবাসার চাইতে তোমার মতো একজনকে ভালোবাসা অনেক ভালো। এসো। নাও পড়িয়ে দাও। দেরি না করে পড়াই দাও। ওঠো মামা, ওঠো ভাই, ওঠো। এটা তো মামা না, পায়জামা। বড় ভাই, আপনারা তো আগেই বলছি, এই মামা সাথে থাকলে আপনার জীবনে কিচ্ছু হবে না। রাইট। আর এমন হবে না ভাই, আমার মাফ করে দাও। তোমার মাফ নেই মামা, তোমার মাফ নেই। সবটুকু কেক তুমি এখন বসে বসে খাবে, ইউ আন্ডারস্ট্যান্ড? মালিকা, এত বড় কেক আমি খাবার পারবো না। বিল্লাস গুলি খাওয়ার চাইতে কেক খাওয়া অনেক ভালো। আইসো, দুইজনে মিলে খাই। শয়তানি করবেন আপনি, আর শাস্তি নিব আমি।
মামা পালাইয়া যাইতে পারবেন না মামা। নেন বিসমিল্লাহ বইলা শুরু করেন, আমি বসে বসে পাহারা দিই। নেন। আমি আর কেক খাওয়ার পারবো না। খান খান। বাহ 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 বাহ, খান খান খান, মজা করে খান খান। মামা মামা বাঁচতে পারবেন না, আপনি গো হাত থেকে অনেক মানুষ বাঁচে নাই। নেন খান। আসলে তুমি কি চাও? আপনি গো সবার সর্বনাশ করতে, আপনাকে গুলি দিয়ে আপনাকেই মারতে। নেন খান। না আলো না। আলো আলো, তুমি কি পাগলামি করছো? পাগলামি না, এটাই ঠিক করছি। তোমার মতো একটা বেঈমানকে ভালোবেসে পাগলামি করেছিলাম, এখন তার প্রতিশোধ নিতে নিজের জীবন শেষ করছি। না আলো, এভাবে নিজেকে শেষ করে প্রতিশোধ নেওয়া যায় না। তোমাকে আমি মরতে দেব না। কেন বাঁচাতে চাও? আবার কোথাও নিয়ে গিয়ে বেশি টাকার লোভে আমাকে বিক্রি করার জন্য? তোমার ব্যবসার আইটেম হওয়ার চেয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো। আলো আলো, কি করছো? আলো আমার সাথে প্রতারণা করেছে। শেষ করবে, নিজেকে শেষ করবে। আরে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি টাকার জন্য নয়, তোমার ভালোবাসার জন্য। কারণ আমি চাই ভালোবেসে তোমাকে সুখী করতে। ইচ্ছে করলে পারতাম তোমাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যেতে, পারতাম পারতাম লুকিয়ে তোমাকে বিয়ে করতে, কিন্তু আমি তা করিনি। সেদিন হোটেল কাউন্টারে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে আমি প্রথমে তোমার বাবাকে ফোন করেছি। বাবাকে ফোন করেছিলে? বাবার ফোন নাম্বার তুমি কোথায় পেয়েছো? তোমার বাবার ফটোর পেছনে। হ্যালো, তোর মেয়ের খোঁজে পেপারে বিজ্ঞাপন দিয়েছি, যে খুঁজে আনতে পারবে তাকে 1 কোটি টাকা দেব। আর তোর মেয়ে আলোকে খুঁজে না পেলে তোদের দুজনকে খুন করে ফেলবো। আমরা মরবো তাতে কোনো দুঃখ নেই, শুধু মৃত্যুর আগে প্রার্থনা করবো আলোকে যাতে তুই কোনোদিন খুঁজে না পাস। চুপ! এই, আলোর মা বাবাকে ধরে নিয়ে যা। 7 দিনের মধ্যে আলোর খোঁজ না পেলে ওদের দুজনকে কবর দিয়ে দিবি। এই শয়তানের হাতে মরি তাতে কোনো দুঃখ নেই, তুমি শুধু আলোকে এই শয়তানের হাত থেকে বাঁচিয়ে রেখো। তোমাকে না পেলে তোমার বাবা মাকে মেরে ফেলতো বিল্লা। আর তুমি যে তোমার বাবা মাকে কতটুকু ভালোবাসো সেটা আমি জানি, আর জানি বলেই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, কৌশলে বিল্লার হাত থেকে তোমার বাবা মাকে উদ্ধার করার জন্য। ভাগ্নে ভাগ্নে তুমি আসো, বিরাট ষড়যন্ত্র ধরে ফেলাইছি। ওই আলো আর জীবন। ওদের নামে কোনো খারাপ কথা বলবি তো তোকে গুলি করে মারবো। মানিস, আমি কোনো আপত্তি করব না, তবে মরার আগে ফাঁসির আসামিরও শেষ কথাটা শোনে। আমার একটা কথা শোন। বল। না বললে তোর বিশ্বাস হবে না, আমি তোর নিজের চোখে দেখাবো, কানে শোনাবো। আয় আমার সাথে, আয়। চল। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি কেন এই বাড়িতে আছি জানো? শুধু বিল্লা ভাইয়ের কারণে। কারণ তুমি জানো না, আমি জানি বিল্লা ভাই তোমাকে কত ভালোবাসে। যে লোক তোমার জন্য 1 কোটি টাকা খরচ করতে পারে, সে তোমাকে 10 কোটি টাকার ভালোবাসা দিতে পারবে। বিল্লা ভাই তোমার ভালোবাসার জন্য গুন্ডামি, মাস্তানি, মানুষ মারা সব ছেড়ে দিয়ে
একজন ফেরেশতা হয়ে গেছে। বিল্লাহ ভাইকে তুমি বিয়ে করো, আমি বলছি তুমি চিরজীবন সুখে থাকবে। পৃথিবীতেই মনে হবে তুমি বেহেশতে আছো। ও থ্যাঙ্কস গড। আর যদি তুমি বিল্লাহ ভাইকে বিয়ে না করো তবে তবে আমি আমার জীবন শেষ করে দেব। বড় ভাই, আপনি কখন এলেন? এই নেমো খারামটাকে জিজ্ঞেস কর। কোথায় যাস ছোট ভাই? ওকে বল, তুই আরো বল আমি ওকে কতটা ভালোবাসি। কি করে বলবো বড় ভাই, আপনার মন যেমন উদার তেমনি তো আর সবার না, কেউ কেউ খারাপ ভাবে। আরে কেউ খারাপ ভাববে না, তুই দরজা বন্ধ করে বল, কেউ তোকে ডিস্টার্ব করবে না। আমি খারাপ বলা মানুষটাকে একটু সাইজ করে রাখ। মামা, ফাঁসির আসামি শেষ কথা শুনেও মাফ করে না, ফাঁসি দেয়। চলো তোমাকে এবার আমি ফাঁসিতে ঝোলাবো, এসো। আরে আরে, দরজা বন্ধ করলে কেন? তোমার কাছ থেকে আমি ভালোবাসা শিখবো। 692 আর বাড়ি না ভাইরা, আমার মাফ করে দে। কোনো মাফ নাই, 1000 বার করবা নইলে মরবা। না না, মাইরো না, মাইরো না, করতেছি। 693 উঠবস করতেছেন ভালো, যারা মানুষের নামে কান পড়া লাগায় তাদের স্বাস্থ্যের পক্ষে উঠবস করা খুবই ভালো। বড় ভাই, খুশির খবর আছে, আলো আপনাদের বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি? সত্যি। তবে আরে তবে আবার কি? তবে আলো কাইন্দা বলছে বিয়া শাদী খুব পবিত্র ব্যাপার, সেইখানে বাবা মায়ের দোয়া না থাকলে নাকি সংসার জাহান্নামের হয়ে যায়। তাই কয় আমি বিয়া করবো, তাই বাবা মার সামনে করুম। না ভাইয়া, এমন ভুল করিস না। আবার গিট্টু লাগায়। মামা, আবার তুমি প্যাচের কথা বললে, আল্লাহর কসম আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। আলো ঠিকই বলেছে ছোট ভাই, শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে মানায়। রাইট। আমি ওর বাবা মাকে আনার ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ। আলোর বাবা মারে মুক্তি দিয়ে নিয়ে আসবি, কস কি? জি আম্মা জান, বিয়ের সময় শ্বশুর শাশুড়ি দোয়া লাগবে, আলো বলেছে। চুপ, আলোর কথা শুনতে হইব না। আমি তোর মা, আমি যা কই তাই হইব। আলোর বাবা মার দোয়া লাগবো না, আমি তোর হাতে তুইলা দোয়া করে দেব। আপনি দোয়া করবেন? বলেন কি? সারা জীবন যে মুখে গালাগালি করেছেন আম্মাজান, সে মুখের দোয়া কোনোদিন কাজে আসে? আপনার এই খুনের হাত দিয়ে আলোর সাথে আমার বিয়ের হাত তুলে দেওয়া যায় না আম্মাজান। কি তুই আমারে এত বড় কথা কইলি? বড় কথা না, বড় কথা না, একেবারে সত্যি বলছি। আপনি তো জাহান্নামের রাস্তায় গেছেনই, আমাকেও জাহান্নামের রাস্তায় নিচ্ছেন, বুঝলেন? আমার জন্য মামুনির সাথে ঝগড়া করো না। ঝগড়া না, এবার কোন রকম প্যাচ মারলে একেবারে খতম করে দেবো, খতম। এমন না, যা আলোর বাবা মাকে নিয়ে আয়, যা। জি ভাইজান। বাবা, বাবা তুমি আমারে বাঁচাও। তুমি ছাড়া বাঁচনের কোনো উপায় নেই বাবা। আরে আরে করেন কি, বিলার মতো কান্দেন কে? তখন তো কান্দাছি, 2 দিন পরে মরতে হইব। মরবেন? কোন কি আজরাইলের দেখা পাইছেন? হ্যাঁ বাবা, ওই আলোর বাবা ভাইছে, কয়দিন পর বিল্লার সাথে ওর বিয়ে হবে, আমার আর মালিকারে দাসী চাকর বানাবে। আমি কাপড় কাচতে পারুম না, থালা বাসন মাজতে পারুম না। আপনার জন্য আমার দুঃখে কলজাটা ফাইটা যায়। আমার মা নাই, আপনি আমার মায়ের মতো। বলেন কি করতে হইব? যা বলবেন সব করব। তুমি আলোরে নিয়ে এখান থেকে পলাই যাও। কোন কি? আপনার ওই বদমাশ পোলাটা যদি আমারে দেখে
গুলি করে মারবো। দেখবো না দেখবো না, আমি পোলারে দাওয়াতের নাম কইরা বাড়ির বাইরে নিয়ে যাবো, আর সেই সুযোগে তুমি পলাইবা। বাবা, তুমি এই উপকারটা করো, নাইলে বুড়া বয়সে আমাকে ভিক্ষার তালা হাতে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হবে, আর কইতে হবে আল্লাহ গো একটা টাকা ভিক্ষা দিয়ে যাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনারা যখন এত করে বলতেছেন অবশ্যই করব। বড় ভাই জানলে আমারে গুলি করব, তবু লাইফ রিস্ক রাইখা আপনাকে এই উপকারটা আমি করব। সব তো শুনলাম, কিন্তু প্ল্যানিংটা সাকসেস হবে বলে মনে হয় না। ওদের চোখে ফাঁকি দিয়ে পালানো সহজ হবে না। হবে, কারণ আমি বিল্লার মা ও মামাকে আমাদের পক্ষ করে নিয়েছি। মানে ওদের বুঝিয়েছি বিল্লা আলোকে বিয়ে করলে ওর মা ও মামাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ওরা এখন চায় না এই বিয়ে হোক। সত্যি বলছো? হ্যাঁ সত্যি। বাবা পুলিশ অফিসার ছিলেন, বাবাকেও বলে রেখেছি। তিনি এসপি সাহেবকে সব জানিয়েছেন। এখান থেকে বেরিয়ে তোমাদের নিয়ে সোজা এসপি সাহেবের কাছে যাব। বাবা গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করবেন। ঠিক আছে, তোমরা পালাবো কখন? আর কিছুক্ষণ পর বিল্লার মা বিল্লাও সবাইকে দাওয়াতের নাম করে বাড়ি থেকে নিয়ে যাবে, তখন আমরা বেরিয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম। এই শোন, আমরা সবাই দাওয়াত খেতে যাইতেছি, ফিরতে ফিরতে দেরি হইব। এই লো টাকা, তোরা সবাই হাজি বিরিয়ানি খাবি। এটা কি বলেন আম্মা জান? সবাই চলে গেলে বাসা একেবারে খালি হয়ে যাবে না? হবে না ভাগনা, বাবা জীবন আছে না, ও একাই 100। হ বাবা, পোলা একটা তোর দারুণ ভক্ত, ও থাকতে কোনো ভয় নাই। চল চল। তাড়াতাড়ি এসো, এসো। আই বেটা, তুই আমারে ফিডার খাওয়ার দুধে মাইয়া মনে করছিলি? আমার ঘরে ঢুইক্কা আমারে টেক্কা দিয়ে চলে যাবি? হ্যাঁ, এরে কয় অতি চালাকের গলায় দড়ি। যখন তোরে কিছুতেই ধরবার পারতেছিলাম না, তখন তোর লগে মিশছিলাম, যাতে হাতে নাতে ধইরা ভাগিনারে তোর আসল রূপ দেখাইতে পারি। এই জীবন, তুই কি আমার নান্না বাচ্চা মনে করছস? নান্না বাচ্চা? আর আমি তো তোরে ঘুরতি বানায়া ঢেল দিছি, কিন্তু নাটাইটা আমার হাতেই রাখছি। আমার খেলার চাল বোঝার মতো বয়স তোর হয় নাই। বাঘের ঘরে ঢুইকা বাঘের খাবার ছিনায়া পালায়া যাবে, এতই সস্তা পালানোর রাস্তা? তুই আমারে নিয়ে অনেক খেলা খেলছস, এবার আমি খেলুম, তুই দেখবি। তোর ওই নোংরা হাত ওর গায়ে লাগাবি না। আর ওকে চল। চল চল। এই লোকটা বাড়ির সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। বাবা, বাবা আমার কথা ভাবিস না বাবা, মার ওদের, মার।
ওকে মেরো না, আমাকে মারো, আমাকে আমাকে মারো। ডাক্তার, আর কোনো সমস্যা নেই, এখন নিয়ে যেতে পারেন, আমি রিলিজ করে দিয়েছি। থ্যাংক ইউ ডাক্তার। ওয়েলকাম। থ্যাংক ইউ।
রংবাজি করিস? রংবাজি তোকে 14 শিখে ভরে রাখবো। হ্যাঁ, এই চলো। দাঁড়াও। বিল্লা, তোমার জামিনের মেয়াদ শেষ, চলো কোর্টে হাজিরা দিতে হবে। আমার পোলারে কোটে দিবি? নিজেকে বাঁচাবার এইটাই সুযোগ। কি পুলিশ মারতে চাস? তোর ইতিহাস আজ আমি খতম করে দেব। মা, 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 স্যার, লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো। স্যার। জীবন, বাবা, বাবা, বাবা।